তোমার নাম? কামার তার নাম বলতেই ৫-৬টা দারোয়ান ঊর্ধ্বশ্বাসে ছুটে গিয়ে শয়তানকে বলল, মহারাজ, সেই কামার এসেছে। তা শুনে শয়তান বিষম চমকে গিয়ে একটা লাফ যে দিল, তারপর পাগলের মতো ফটকের কাছে ছুটে এসে দারোয়ানদের বলল, শিগগির দরজা বন্ধ। নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের সন্ধ্যা চ্যানেলের আজকের নিবেদন বিখ্যাত শিশু সাহিত্যিক শ্রী উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গল্প অবলম্বনে ৩টি বর। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন গল্পের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। শুরু হচ্ছে আজকের গল্প ৩টি বর। এক দেশে এক কামার ছিল। তার মতো অভাগা আর কোনো দেশে কখনো জন্মায়নি। তাকে এক জিনিস গড়তে দিলে তার জায়গায় আরেক জিনিস গড়ে রাখত। একটা কিছু সারাতে দিলে তাকে ভেঙে আরও খোঁড়া করে দিত। আর লোককে ফাঁকি যে দিত সে কি বলবো। কাজেই কেউ তাকে কোনো কাজ করতে দিতে চাইতো না। তার দুবেলা দুটি ভাতও জুটত না। লাভের মধ্যে সে তার গিন্নির তাড়া খেয়ে সারা হতো। একদিন সে দোকানে বসে গালে হাত দিয়ে ভাবছে, ভয়ানক শীত, গায়ে জড়াবার কিচ্ছু নেই, খিদে পেট জ্বলে যাচ্ছে, ঘরে খাবার নেই। এমন সময় কোত্থেকে এক এই লম্বা সাদা দাড়িওয়ালা বুড়ো লাঠি ভর করে কাঁপতে কাঁপতে এসে তার দোকানের সামনে দাঁড়িয়ে বলল, জয় হোক বাবা, দুঃখী বুড়োকে কিছু খেতে দাও। কামার বলল, বাবা, খাবার যদি থাকতো তবে নিজেই দুটি খেয়ে বাঁচতুম। দুদিন পেটে কিছু পড়েনি, ছেলেপুলে নিয়ে উপোস করছি। তোমাকে কোত্থেকে দেব? তুমি না হয় ঘরে এসে একটু গরম হয়ে যাও, আমি হাঁপড় ঠেলে আগুনটা উস্কিয়ে দিচ্ছি। বুড়ো তখন কাঁপতে কাঁপতে ঘরে এসে বলল, আহা, বাঁচালে বাবা, শীতে জমে গিয়েছিলুম। তুমি দেখছি তবে আমার চেয়েও দুঃখী। আমার নিজে খেতে পেলেই চলে, তোমার আবার স্ত্রী আর ছেলেপুলেও আছে। এই বলে বুড়ো আগুনের কাছে এসে বসল। কামার খুব করে হাঁপড় ঠেলে আগুন উস্কিয়ে তাকে গরম করে দিল। যাবার সময় বুড়ো তাকে বলল, তুমি আমাকে খেতে দিতে পারোনি, তবু তোমার যতদূর সাধ্য তুমি করেছ। এখন তোমার যেমন ইচ্ছা 3টি বর চাও, আমি নিশ্চয়ই দেব। এ কথায় কামার অনেকক্ষণ বুড়োর মুখের দিকে চেয়ে মাথা চুলকাতে লাগলো, কিন্তু কি বর চাইতে হবে বুঝতে পারল না। বুড়ো বলল, শিগগির বলো, আমার বড্ড তাড়াতাড়ি, ঢের কাজ আছে। তখন কামার থতমত খেয়ে বলল, আচ্ছা, তবে এই বর দিন যে আমার এই হাতুড়িটি যে একবার হাতে করবে সে আর আমার হুকুম ছাড়া সেটি রেখে দিতে পারবে না। আর যদি তা দিয়ে ঠুকতে আরম্ভ করে তবে আমি থামতে না বললে আর থামতে পারবে না। আচ্ছা, তাই হবে। আর কি বর চাই? আমার এই কেদারাখানিতে যে বসবে সে আমার হুকুম ছাড়া তা থেকে উঠতে পারবে না। আচ্ছা, তাও হবে। আর কি? আমার এই থলিটির ভিতরে আমি কোনো টাকা রাখলে আমি ছাড়া আর কেউ তাকে তা থেকে বার করতে পারবে না। সেই বুড়ো ছিলেন এক দেবতা। তিনি এই শেষ বরটিও সেই কামারকে দিয়ে ভয়ানক রেগে বললেন, অভাগা, তুই ইচ্ছা করলে এই 3 বরে পরিবার শুদ্ধ স্বর্গে চলে যেতে পারতিস, তার মধ্যে তোর এই দুর্মতি। এই বলে দেবতা চলে গেলেন। কামার আবার বসে বসে ভাবতে লাগলো। হঠাৎ তার মনে হলো, তাই তো, এই 3 বরের জোরে আমি তো বেশ 2 পয়সা রোজগার করে নিতে পারি। তখন সে দেশময় এই কথা রটিয়ে দিল যে, আমার দোকানে এলে আমি বিনি পয়সায় কাজ করে দেব। দেশের যত কিপটে পয়সাওয়ালা লোক সে কথা শুনে তার দোকানে এসে উপস্থিত হতে লাগলো। এক একজন আসে আর কামার তাকে 2 হাতে লম্বা লম্বা সেলাম করে তার সেই কেদারাখানায় বসতে দেয়। বিনি পয়সায় কাজ করিয়ে চলে যাওয়ার সময় আর সে বেচারা তা থেকে উঠতে পারে না। কামারও বেশ ভালো মতো তার কাছ থেকে কিছু টাকা আদায় না করে তাকে উঠতে দেয় না। এমনি করে দিন কতক সে খুব টাকা পেতে লাগলো। কাউকে এনে চেয়ারে বসায়,
কারো হাতে তার হাতুড়িখানা তুলে দেয়, তারপর টাকা না দিলে আর তাকে ছাড়ে না। যা হোক, ক্রমে সকলেই তার দুষ্টুমি টের পেয়ে গেল। তখন আর কেউ তার কাছে আসে না, কাজেই আবার তার দুর্দশার অ্যাক্সেস হতে লাগলো। এই সময় কামার একদিন একটা বনের ভিতর বেড়াতে গিয়ে একটি সাদাসিধে গোছের বুড়োকে দেখতে পেল। বুড়োকে দেখে সে আগে ভাবল বুঝি কোনো উকিল হবে, কিন্তু তখনই আবার কোনো উকিলের সেই বনের ভিতরে আসা তার ভারী অসম্ভব মনে হলো। তারপর সে আবার ভালো করে চেয়ে দেখল যে সেই লোকটার পা দুখানিতে ঠিক ছাগলের পায়ের মতো খুর আছে। তখন আর তার বুঝতে বাকি রইল না যে সেই বুড়ো আর কেউ নয়, স্বয়ং শয়তান। শয়তানের পা ঠিক ছাগলের মতো থাকে, এ কথা সেই কামার ছেলেবেলা থেকে শুনে আসছিল। আর কেউ হলে তখনই সে সেখান থেকে ছুটে পালাতো, কিন্তু সেই কামার তেমন কিছু না করে জোড়ো হাতে শয়তানকে নমস্কার করে বলল, প্রণাম হই। শয়তান অমনি হাসতে হাসতে তার নাম ধরে বলল, কি হে, কেমন আছো? আগে কেমন আর থাকবো, দুবেলা দুটি ভাতও খেতে পাইনি। বটে, তুমি এতই কষ্ট পাচ্ছ? তুমি কেন আমার চাকরি করো না? আমি তোমাকে ঢের টাকা দেব। ঢের টাকার নাম শুনে কামার তখনই শয়তানের কথায় রাজি হলো, যদিও সে জানতো যে তার কাজে একবার ঢুকলে আর কেউ ছেড়ে আসতে পারে না। শয়তান তখন তাকে 3 থলি মোহর দিয়ে বলল, এখন গিয়ে এই টাকা দিয়ে খুব আরামে খাও দাও। 7 বছর পরে আমি তোমার কাছে আসব, তখন তোমাকে আমার সঙ্গে যেতে হবে। এই বলে শয়তান চলে গেল। কামারও হাসতে হাসতে টাকার থলি নিয়ে ঘরে ফিরল। সেই 3 থলি মোহর নিয়ে কামার যার পর নাই খুশি হয়ে নাচতে নাচতে বাড়ি এলো। ভাবলো এখন 7 বছর এই মোহর দিয়ে খুব ধুমধাম করে নেবে। 7 বছর পরে শয়তানের তাকে নিতে আসবার কথা, তখন তার সঙ্গে যেতেই হবে। তারপর লোকে দেখলো যে কামার কেমন করে রাতারাতি বড়লোক হয়ে গেছে। এখন আর সে হাপড়ও ঠেলে না, লোহাও পেটে না। এখন তার গাড়ি ঘোড়া চাকর বাকরের অন্ত নেই। দিন যাচ্ছে আর তার বাবুগিরি ক্রমেই বেড়ে উঠছে। সে বাবুগিরিতে 7 বছর শেষ হবার ঢের আগেই শয়তানের দেওয়া সব টাকা ফুরিয়ে গেল, আর ঘরে একটি পয়সা নেই, এক মুঠো চালও নেই। তখন কাজেই তাকে আবার যে কামার সেই কামারই হতে হলো, নইলে খাবে কি? তারপর একদিন সে তার দোকানে বসে একটা লোহা পিটছে আর ভাবছে কখন খদ্দের আসবে। এমন সময় একজন বুড়ো হেন লোক ধীরে ধীরে এসে তার কাছে দাঁড়ালো। কামার আগে ভাবলো এই রে খদ্দের, তারপর চেয়ে দেখলো, ওমা, এই যে শয়তান। মনে আছে তো, 7 বছর শেষ হয়েছে, এখন আমার সঙ্গে চলো। তুমি ছাড়বেই না যখন, তখন তো চলতেই হবে। কিন্তু আমার হাতের এই কাজটি শেষ করে যেতে পারলে আমার ছেলেগুলোর পক্ষে খুব বড় ভালো হতো। এর দরুন কিছু পয়সা পাওয়া যাবে। তুমি দাদা আমার এই উপকারটুকু করো না। আমি সকলের কাছে বিদায় হয়ে নিই, ততক্ষণ বসে এই হাতুড়িটা দিয়ে এই লোহাখানিকে পেটো। শয়তান কাজে এমন দুষ্টু হলেও কথাবার্তায় ভারী ভদ্রলোক। সে কামারের কথা শুনে তখনই তার হাত থেকে হাতুড়িটি নিয়ে লোহাটাকে পেটাতে লাগলো। সে জানতো না যে এটা সেই দেবতার বর দেওয়া সর্বনেশে হাতুড়ি। তা দিয়ে একবার পিটতে আরম্ভ করলে আর কামারের হুকুম ছাড়া থামবার উপায় নেই। কামার তার হাতে সেই হাতুড়ি দিয়েই অমনি যে ঘর থেকে বেরোলো, আর 1 মাসের ভিতরে সেই মুখই হলো না। 1 মাস পরে কামার দোকানে ফিরে এসে দেখলো যে শয়তান তখনও ঠনাঠন ঠনাঠন করে বেদম হাতুড়ি পিটছে। আর তার দশা যে হয়েছে, খালি শয়তান বলে সে এতক্ষণ বেঁচে আছে। আর কেউ হলেই মরেই যেত। কামারকে দেখে সে অনেক মিনতি করে বলল, ভাই, ঢের তো হয়েছে, আমাকে মেরে ফেলে তোমার লাভ কি? তার চেয়ে তোমাকে আরো 3 থলি মোহর দিচ্ছি, আরো 7 বছরের ছুটি দিচ্ছি, আমাকে ছেড়ে দাও। কামার ভাবলো মন্দ কি, আর 3 থলি মোহর দিয়ে 7 বছর সুখে কাটানো যায়। কাজেই সে শয়তানকে বলল, আচ্ছা, তবে তাই হোক।
তখন শয়তান কামারকে আবার 3 থলি মোহর দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল। কামারও সেই টাকা দিয়ে আবার ধুমধাম জুড়ে দিল। তারপর সে টাকা শেষ হতেও আর বেশি দেরি হলো না। এখন আর হাতুড়ি পেটা ভিন্ন উপায় নেই। এমনি করে আবার 7 বছর কেটে গেল। এবার শয়তান কামারকে নিতে এসে দেখে তার বাড়িতে ভারী গোলমাল। কি কথা নিয়ে কামার তার গিন্নির উপরে বিষম চটেছে আর তাকে ধরে ভয়ানক মারছে। কামার গিন্নিও যেমন তেমন মেয়ে নয়, পাড়ার সকলে তার জ্বালায় অস্থির থাকে। কামারকেও সে ঝাঁটা দিয়ে কম নাকাল করছে না, কিন্তু কামারের হাতে কিনা হাতুড়ি, কাজেই জিত হচ্ছে তারই। শয়তান এসে এসব দেখে কামারকে ভয়ানক 2 থাপ্পড় লাগিয়ে বলল, বেটা পাজি, স্ত্রী ধরে মারছিস, চল আমার সঙ্গে চল। শয়তান ভেবেছিল এতে কামারের স্ত্রী খুব খুশি হয়ে তার সাহায্য করবে, কিন্তু কামারের স্ত্রী তার কিছু না করে, বটে রে হতভাগা, তোর এত বড় স্পর্ধা, আমার স্বামীর গায়ে হাত তুলছিস বলে সেই ঝাঁটা দিয়ে শয়তানের নাকে মুখে এমনি সপাংসপ মারতে লাগলো যে সে বেচারার দমই ফেলা দেয়। সে তাতে বেজায় থতমত খেয়ে একটা চেয়ারের উপরে বসে পড়ল। সেই চেয়ার যাতে একবার বসলে আর বিনা হুকুমে উঠবার জো নেই। কামার দেখলো যে শয়তান এবারে বেশ ভালো মতেই ধরা পড়েছে, হাজারা টানাটানিতেও উঠতে পারছে না। তখন সে তার চিমটেখানি আগুনে তাতিয়ে নিয়ে তা দিয়ে আচ্ছা করে তার নাকটা টিপে ধরলো। তারপর তারা স্বামী স্ত্রী দুজনে মিলে হেইও হেইও বলে সেই চিমটে ধরে টানতে টানতেই নাকটা রবারের মতো লম্বা হতে লাগলো। 1 হাত, 2 হাত, 4 হাত, 8 হাত, নাক যতই লম্বা হচ্ছে শয়তান বেটা ততই ষাঁড়ের মতো চেঁচাচ্ছে। নাকটা যখন 20 হাত লম্বা হলো তখন শয়তান আর থাকতে না পেয়ে নাকি সুরে বলল, দোহাই দাদা, আর টেনো না, মরে যাব। আরো 3 থলি টাকা আর 7 বছরের ছুটি দেবে কিনা বলো। শয়তান ব্যস্ত হয়ে বলল, এক্ষুনি এক্ষুনি, এই নাও। বলতে বলতেই 3 থলি ঝকঝকে মোহর এসে কামারের কাছে হাজির হলো। কামার সেগুলো সিন্দুকে তুলে শয়তানকে বলল, আচ্ছা তবে যাও। শয়তান ছাড়া পেয়েই সেখান থেকে এমনি ছুট দিল যে ছুট যাকে বলে। তখন কামার আর তার স্ত্রী মেঝে গড়াগড়ি দিয়ে যে হাসিটা হাসলো, আর 7 বছরের জন্য তাদের কোনো ভাবনা রইল না। 7 বছর যখন শেষ হলো তখন কামারের টাকাও ফুরিয়ে গেল। তাকে আবার তার ব্যবসা ধরতে হলো। ততদিনে শয়তানও আবার তাকে নেবার জন্য উপস্থিত হলো। 7 বছর পরে শয়তান আবার কামারকে নেবার জন্য উপস্থিত হয়েছে, কিন্তু গতবারে সে নাকে যে চিমটি খেয়ে গিয়েছিল তার কথা ভেবে আর সে সোজাসুজি কামারের সামনে এসে দাঁড়াতে ভরসা পাচ্ছে না। তাই এবারে সে এক ফোন দিয়ে হেঁটে এসেছে। শয়তান জানে যে কেউ যদি তাকে নিজে থেকে আদর করে নিয়ে যায় তাহলে আর সে কিছুতেই তার হাত ছাড়তে পারে না। তখন শয়তান করলো কি, একটি ঝকমকে মোহর হয়ে ঠিক কামারের দোকানের সামনে রাস্তায় গিয়ে পড়ে রইল। সে ভাবলো যে কামার খেতে পায় না, মোহরটি দেখলে সে পরম আদরে এসে তুলে নিয়ে যাবে। তারপর আর সে শয়তানকে ফাঁকি দিয়ে যাবে কোথায়? যে কথা সেই কাজ। কামার সেই মোহরটিকে দেখতে পাওয়া মাত্রই ছুটতে গিয়ে সেটিকে তুলে নিয়ে তার থলে পড়ল। তখন থলের ভেতর থেকে শয়তান হেসে তাকে বলল, কি বাপু, এখন কোথায় যাবে? নিজে ধরে আমাকে ঘরে এনেছো, তার মজাটা এখনই দেখতে পাবে। কি রে বেটা, তুই নাকি? তোর বুঝি আর মরবার জায়গা জোটেনি, তাই আমার থলের ভিতরে এসেছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি। এ কথায় শয়তান এমনি রেগে গেল যে পারলে সে তখনই কামারকে মেরে শেষ করে, কিন্তু থলের বাইরে এলে তবে তো শেষ করবে। সে যে সেই বিষম থলে, তার ভিতরে ঢুকলে আর বেরোবার হুকুম নেই। শয়তান বেচারার খালি ছটপটি সার হলো, সে আর থলের ভেতর থেকে বেরোতে পারল না। ততক্ষণে কামার সেই থলেটি
তার নেহাইয়ের উপর রেখে গিন্নিকে ডেকে দুজনে দুই প্রকাণ্ড হাতুড়ি নিয়ে দমাদম এমনি পিটুনি জুড়ল যে পিটুনি যাকে বলে। পিটুনি খেয়ে শয়তান খানিক খুব চেঁচালো। তারপর যখন আর চেঁচানি আসে না, তখন গঙ্গাতে বলল, ছেড়ে দাও দাদা, তোমার পায়ে পড়ি। এবার তোমাকে বিশাল বিশাল 6 থলে ভরা মোহর দেব, আর আর কখনো তোমার কাছে আসবো না। একথায় কামারের গিন্নি বলল, ওগো, সে হলে তো নেহাত মন্দ হবে না, দাও হতভাগাকে ছেড়ে দাও। তখন কামার বলল, কই তোর মোহরের থলে? বলতে বলতেই এমনি বড় বড় মোহরের থলে এসে হাজির হলো যে তারা দুজনে মিলেও তার একটাকে তুলতে পারে না। তখন কামার একগাল হেসে আর থলের মুখ খুলে দিয়ে বলল, যা বেটা, ফের তোর পোড়া মুখ এখানে দেখাতে আসবি তো টের পাবি। ততক্ষণে শয়তান থলের ভিতর থেকে বেরিয়ে এমনি ব্যস্ত হয়ে ছুট দিল যে কামারের সব কথা শুনতেও পেল না। সেই 6টা থলের ভিতর এতই মোহর ছিল যে কামার হাজার ধুমধাম করেও তা শেষ করতে পারল না। 4 থলে ভালো করে ফুরুতে না ফুরুতেই সে বুড়ো হয়ে শেষে একদিন মরে গেল। মরে গিয়ে ভূত হয়ে সে ভাবল যে এখন তো হয় স্বর্গে না হয় নরকে, দুটোর একটাই যেতে হবে। আগে স্বর্গের দিকে গিয়েই দেখি না, যদি কোনো মতে সেখানে ঢুকতে পারি। স্বর্গের ফটকের সামনে গিয়ে তার সেই দেবতাটির সঙ্গে দেখা হলো, যিনি তাকে সেই বর দিয়েছিলেন। তাকে দেখে কামার ভারী খুশি হয়ে ভাবল, এই ঠাকুরটি না আমাকে সেই চমৎকার বরগুলো দিয়েছিলেন, ইনি অবশ্য আমাকে ঢুকতেও দেবেন। কিন্তু সেই দেবতা তাকে দেখেই যার পর নাই রেগে বললেন, এখানে এসেছিস কি করতে? পালা হতভাগা, শিগগির পালা। কাজে তখন বেচারা আর কি করে, সে সেখান থেকে ফিরে নরকের দিকে চলল। সেখানকার ফটকের সামনে উপস্থিত হলে শয়তানের দারোয়ানরা তাকে জিজ্ঞাসা করলো, তোমার নাম? কামার তার নাম বলতেই 5-6টা দারোয়ান ঊর্ধ্বশ্বাসে ছুটে গিয়ে শয়তানকে বলল, মহারাজ, সেই কামার এসেছে। তা শুনে শয়তান বিষম চমকে গিয়ে একটা লাফ যে দিল, তারপর পাগলের মতো ফটকের কাছে ছুটে এসে দারোয়ানদের বলল, শিগগির দরজা বন্ধ কর, আঁট হুড়কো, লাগা তালা, খবরদার ও বেটাকে ঢুকতে দিবি না। ও এলে আর কি আমাদের রক্ষা থাকবে? শয়তানের গলা শুনে কামার গরাদের ভিতর দিয়ে উঁকি মেরে হাসতে হাসতে বলল, কি দাদা, কি খবর? সে কথা শেষ না হতেই শয়তান এক লাফে এসে এমনি তার নাক মলে দিল যে কি বলবো। কামার তখনই সেখান থেকে চেঁচাতে ছুটে পালালো, কিন্তু তার আগেই তার নাকে আগুন ধরে গিয়েছিল। সে আগুন আজও নেবেনি। কামার তার জ্বালায় অস্থির হয়ে জলায় নাক ডুবিয়ে বেড়ায়। লোকে সেই আগুন দেখতে পেলে বলে, ওই আলেয়া। এতক্ষণ আপনারা শুনছিলেন শিশু সাহিত্যিক শ্রী উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গল্প অবলম্বনে 3টি বর। চ্যানেলে নতুন নতুন গল্পের স্বাদ পেতে হলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আপনাদের একটি লাইক বা একটি কমেন্ট আমাদের উৎসাহিত করবে আরো একটি দুর্দান্ত গল্প উপহার দিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আমরা হাজির হব আগামী রবিবার। ধন্যবাদ।